হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশন এক নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেছি জাস্ট 5 মিনিট মতো হলো। আর ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে এখন দেখো রান্নাঘরে দুধটা গরম করলাম। আর চকোসের প্যাকেট থেকে কিছুটা চকোস আর কি কেটে নিলাম। অনেক দিন পর আজকে চকোস খাচ্ছি। সেই ছোটোবেলায় খেয়েছি যতদূর মনে হয়, এখন তো প্রায় 7-8 বছর তো খাইনি। তো হঠাৎ দেখছি যে সয়াবিনের প্যাকেটের সাথে একটা ছোট্ট চকোসের প্যাকেট 10 টাকার প্যাকেট ফ্রি দিয়েছে। তো ফ্রি যখন দিয়েছে তখন তো ফেলে আর দেবো না, তাই আর কি ট্রাই করলাম। আর পুরোটাও কিন্তু খাইনি, আর ছোট্ট প্যাকেটের মধ্যেও দেখতেই পেলে হাফ আর কি নিলাম, আর হাফ আমি রেখে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা বিস্কুটের পরিবর্তে আজকে ওটাই দুধ দিয়ে খেয়ে নিলাম। এখন তো চা খাই না, কারণ গরম যা পড়েছে চাটা খেতে ইচ্ছা করে না। তো আজকে আর কি দুধ দিয়ে চকোসটাই খেলাম। তো ওইদিকে খাওয়া দাওয়ার পর এখন দেখো আমার রুমে আমি চলে এসেছি। আর রুমের যে কাজকর্ম সেগুলো করতে বেশ অনেক দিন হয়ে গেল আমার কোনো কাজকর্ম ডেলি রুটিন আর কি তোমার সাথে শেয়ার করিনি। জাস্ট এই বিয়ে বাড়ি, তারপর মেলা গেল, রথের, এইসবই আর কি ব্লগ শেয়ার করা হয়েছে। তো ডেলি যে রুটিন আর কি, যেগুলো আগে আমি শেয়ার করতাম রোজই, আমার যেগুলো কাজ, বিছানা গোছানো, ঘর ঝাঁট দেওয়া, ঘর গোছানো, তো সেগুলো আমি অনেক দিন শেয়ার করিনি। তাই ভাবলাম যে চলো এখন শেয়ার করি। তো দেখো, কথা বলতে বলতে বিছানার চাদরটা আমি ভালো করে আর কি ঝেড়ে নিলাম। আর এখন এই যে ঝাঁটা দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর আর কি ঘরটা ঝাঁট দেবো। আর ঘরটা মোছা আজকে হবে না, কারণ আজকে আমি কলেজ যাব। অলরেডি 8:30 মতো বাজে, আর 10:30টার দিক করে আর কি বাস আছে। তাই এই 2 ঘন্টার মধ্যে আর কি আমাকে স্নান করতে হবে, খেতে হবে, রেডি হতে হবে, তারপর এই যে টুকটাক কাজগুলো সেগুলোও করতে হবে। যাই হোক, তো বিছানা গোছানো পুরোপুরি কমপ্লিট। আর এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা রেগুলারই ঝাঁট দেওয়া হয়, কিন্তু আমি মুছতে রোজ পারি না, যেহেতু কলেজের ব্যাপারটা থাকে। তাও তো আজকে অনেক দিন পর কলেজ যাচ্ছি, আর ব্লগটাও প্রায় 4-5 দিন পর করছি, কারণ বেশ কিছুদিন ব্লগ করা হয়নি। মানে একটা মিনি ব্লগ, বিশ্বাস করবে না, এডিট করতেই পারছি না। জাস্ট আর কি ভয়েস ওভার দিতে বাকি, সব কিছু রেডি করে রেখেছি। সেদিন কোনো ব্লগ করিনি, একটা আর কি নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে একটা মিনি ব্লগ করেছিলাম। কি আর বলবো, সেটা এডিট করতে পারছি না। মানে প্রচুর আর কি সময় আর কি নেই, আর মানে কাজও প্রচণ্ড হয়ে যাচ্ছে। মানে আমার নিজস্ব পার্সোনাল অনেক কাজ হয়ে যাচ্ছে। তো দুই দিকটা ব্যালেন্স মানে করতে গিয়ে পরে আর কি ভিডিওটা আর কি কিছুদিন করাই হচ্ছে না। যাই হোক, তো সবার এত রিকোয়েস্ট, সবাই তোমরা আমার এত ভিডিও দেখতে ভালোবাসো, অনেকে কিন্তু কমেন্টও করছো ভিডিও না করার জন্য। আর এমনিতেও যারা আর কি দেখা হচ্ছে তারা বলছে তোর অনেকদিন ব্লগ আসেনি। তো সে কারণে আর কি ভাবলাম চলো আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করাই যাক। আজকে তো কলেজে যাব। তো দেখো, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখন কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো আর কি জমেছিল। আর মানে এখন এই জামা কাপড়গুলো সকালবেলা ভাঁজ না করলে মানে একটু আর কি ফাঁকা নেই যে আবার জামা কাপড় কেচে কোথায় মেলা হবে। আর এখন তো এই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, বুঝতেই পারছো। তো সে কারণে কিন্তু ছাদে জামা কাপড় মেলা হয় না, যেহেতু এই দোতলার ওপরে মেলা হয়, তাই আর কি ফাঁকা করতে হয়। তো দেখো, সব কিছু আর কি ভাঁজ করে নিয়েছে। এখন যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দেবো। তোমরা জানো অনেকেই, তো এই যে এখন কিছুটা রেখে দিলাম রেগুলার পরাগুলো। কিছু আর কি নতুন ড্রেসও বেরিয়েছিল, সেগুলো কাছাকাছি করা হয়েছে, সেগুলো এখন রেখে দিলাম। আর আজকে কিন্তু আমি নতুন ড্রেস পরে কলেজে যাব, সেটাও এখন বার করে নিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম ড্রেসের ছিটটা কিনে এনেছিলাম পান্ডবেশ্বর থেকে, তারপর বৌদিকে করতেও দিয়ে এসেছিলাম, কিন্তু বানিয়ে নিয়ে আসার পর আর দেখানো হয়নি। ওই যে বললাম ব্লগ করিনি দুদিন, তো সেই মাঝখানে কিন্তু ড্রেসটা নিয়ে এসেছি, তো দেখানো হয়নি। প্যান্টটা আমি রেডিমেড কিনে নিয়েছি, ওড়না বাড়িতে একটা আছে, একটা আর কি রেডিমেড কিনবো, সেটা এখনও পাইনি, পিওর ব্ল্যাক। আর ড্রেসটা শুধুমাত্র আর কি তৈরি করেছিলাম। তো চলো স্নান টান করে আসি। তো দেখো, স্নান টান করে এসে একদম ড্রেসটা পরে একদম রেডি হয়ে গেছি। আর নতুন ড্রেস সত্যি পরে একটা আলাদাই লুকটা লাগছে, সত্যি কথা। মানে ইউনিফর্মের একটা আলাদাই মাধুর্য। এরকম নর্মাল ড্রেস পরে চলে যায়, সেটা একটা অন্যরকম অনুভূতি, আর ইউনিফর্ম একটা আলাদা অনুভূতি। দেখো, আই কার্ডটা পরে নিলাম। এরকম নর্মাল ড্রেস পরে গেলেও কিন্তু আমি রোজই আই কার্ড পরে যেতাম। তো সেখানে আমার একটা স্যার বলেছিল আমাদের কলেজে, আমার কথাটা আজকে মনে পড়ছে, যে তুমি যে আই কার্ডটা পরে এসেছো, ড্রেস পরলে কিন্তু এই আই কার্ডের মাধুর্যটা আরও বেড়ে যাবে বা আরও দেখতে সুন্দর লাগবে। তো সত্যি কথা, আমার ড্রেসটা পরার পর, ইউনিফর্মটা পরার পর আর কি আই কার্ডটা বেশি পছন্দ হচ্ছে। তো দেখো, রেডি হয়ে গেছি, কিন্তু হাতের ঘড়িটা মনে পড়লো, তো ঘড়িটা নিচে ছিল। তো এখন নিচে আসার পর এই ছাতুর শরবত করে নিলাম একটু। আর ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু দুধ আর চকোসটা খাওয়া হয়েছে, তো তাই পেটটা একটু ভর্তি আছে, তাই আর মানে মুড়ি টুড়ি বা কিছু খেলাম না, জাস্ট ছাতুর শরবত খেয়ে একটু আর কি বেরিয়ে যাচ্ছি। তো চলো, এই দেখো আমার ভাই এখন আমাকে নিয়ে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছে। এখন ভাইয়ের সাথে তো আমি যাই আর কি বাস ধরার জন্য, তোমরা অনেকেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। ও এসে আর কি স্কুল যাবে, তো ও যাবে আর কি 11টার দিক করে, তাই বললাম যে আগে আমাকে নামিয়ে দিয়ে আয়। তো আসার 10 মিনিট পরে দেখো বাস চলে এসেছে, এই বাসে করে আর কি কলেজে যাব। আর এই দেখো সাঙ্গাত, ও তো বলেছি প্রত্যেক ভিডিওতে থাকবে, তো এখন ওর সাথে আর কি এলাম বাসে করে। ও চলে গেল ওর কলেজ, ও আর কি যে কলেজে পড়ে, আর আমি নেমে গেলাম এখানে।
আর এখানে বিশ্বাস করবে না, অনেক কথা বলেছি তোমাদের সাথে, কিন্তু এত হাওয়া দিচ্ছে এখন ভিডিওটা আমি শুনতে গিয়ে দেখছি যে একটা কথাও শোনা যাচ্ছে না, শুধু আর কি হাওয়ার একটা যে শনশন আওয়াজ সেটাই শুধুমাত্র কানে আসছে। তো এখানে ভিডিও করছিলাম, আর দেখো ভিডিও চালু করেছি বলে রিম্পা কত দূরে চলে গেছে, অন্যদিন কিন্তু আমার ব্লগে আসে। আর এখানে একটা ছোট্ট মহিষের বাচ্চা ছিল, তো এখানে আর কি কোয়েল এখন দৌড়ে চলে গেল, তাই ওকে বলছে ও তো বাঁধা আছে, তুই একেও ভয় পাচ্ছিস, যদি বাঁধাতেও ভয় পাস তো খোলা থাকলে কী করবি, এটা আর কি বলছিলাম। আর রিম্পা তো একদম পেছনে আছে, বলছে ব্লগ বন্ধ কর, তারপর আমি বললাম ব্লগ আমি বন্ধ করবো না, দেখি তুই কতক্ষণ পেছনে থাকিস। তো বেশ কিছুক্ষণ আর কি তখন দেখলো ক্যামেরা অন মানে অফ করছি না, তখন কিন্তু নিজেই কাছে চলে এসেছে। তো চলো আজকে অনেক দিন পর কলেজে এলাম, 10 দিন মতো পর সবার সাথে 10 দিন পর দেখা হলো। বললামই তো কয়েকদিন আর কি এই নেমন্তন্ন ঘর, তারপরে এই যাচ্ছি করে মানে দুজন যাচ্ছে, তো তিনজন বলছে যাবো না, তখন আমরা দুজন ক্যান্সেল করছি যে না ঠিক আছে থাক তাহলে আমরা আজকে যাবো না, যেটা হয় আর কি। আর এই গরমের মধ্যে কলেজ আসা একটা বিরক্তিকরী ব্যাপার, যাই হোক তো অনেক দিন পর এলাম। আর এখন রিম্পাকে বলছি তুই আয় আয়, এবার আমি ক্যামেরাটা অফ করছি, অনেকক্ষণ আর কি বকবক করলাম, আর এত বকবক করেছি একটা কথাও তোমাদেরকে শোনাতে পারিনি। যাই হোক তো এখন দেখো কলেজে আসার পর অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে, আর আজ থেকে জানো আমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, জানতামই না, আজকে নতুন একটা ক্লাসে উঠে গেলাম। আসলে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, এখনও হয়নি এক্সাম, সেটা পরের মাসে হবে, আর তার আগে কিন্তু সেকেন্ড ইয়ারের সিজন শুরু হয়ে গেছে, তো আজকে এসে সেটা জানতে পারলাম। যাই হোক তো এখন আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, 3টে ক্লাসের পরেই তো আমাদের টিফিন টাইম হয়, তো টিফিন নিয়ে বসে পড়েছি। আর টিফিনে আমাদের মুড়ি জিন্দাবাদ, এই দেখো ভিডিও করছিলাম, রিম্পা এনেছিল আলু ভাজা, নিমকি, চানাচুর, গাঠিয়া সব কিছু দিয়ে আর কি মুড়ি এনেছিল, আর আমি জাস্ট চপ আর মুড়ি এনেছিলাম, যেটা আর কি সকালবেলা খেয়ে আসার কথা ছিল, ছাতু খেয়ে এসেছিলাম, তাই আর কি এটা আর কি টিফিনে নিয়ে চলে এসেছি। আর দেখো কলেজ থেকে এখন বাড়ি যাবার জন্য বাসে উঠে পড়েছি, হঠাৎ দেখো রাজের সাথে দেখা, ওর সাথে অনেক দিন পর দেখা হলো। একটা সময় ছিল ওর আমি প্ল্যান করে কলেজ আসতাম, কিন্তু এখন ওর কাজে এত ব্যস্ত, আমি আমার মতো এত ব্যস্ত, আমাদের দেখা তো দূরের কথা, কথাও হয় না একসাথে, আজকে হঠাৎ দেখা হয়ে গেল বাসে। যাই হোক তো ওর মতো বাড়িতে চলে গেল, আর আমি এখন বাড়িতে চলে এসেছি। আসার পর দেখছি কারেন্ট ছিল না, তো এলাম, তার 5 মিনিট পরে কারেন্টটা এলো। আর এখন দেখো এই যে খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া করছি বিকাল 4টের সময়। তো আজকে দুপুরে ছিল আর কি মেনুতে কাঁকরোল ভাজা, আলু ভাতে মাখা, কুমড়ো সবজি, অড়হরের ডাল, এই হচ্ছে আজকে আমার বৃহস্পতিবারে আর কি নিরামিষ খাওয়া দাওয়া। 2 hours later. গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30টা মতো। তো আজকে কলেজ থেকে আসার পর খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আর ঘুমাইনি, যেহেতু দেরি করে এলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো এখন এই বিকালবেলা ভাই বললো যে আইসক্রিমটা খেয়ে শেষ করতে, কারণ এখন আবারও কারেন্ট চলে গেছে, এসেও দেখলাম কারেন্ট ছিল না, আবার কারেন্ট চলে গেছে, মানে আজকে কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো সে কারণে ফ্রিজে আইসক্রিমটা ছিল, আর ফ্রিজ অফ থাকলে তার কি গলে যাবে, তো বাটারস্কচের যে ফ্যামিলি প্যাকগুলো হয় সেগুলোই ছিল, তাই সবাই মিলে আর কি বিকালবেলা আইসক্রিমটা খেয়ে শেষ করলাম। এখন বাজে ঘড়িতে রাইট 7:50, মানে প্রায় 8টা মতো বাজতে যায়। তো বিকালবেলা দেখলে আইসক্রিম খাচ্ছিলাম, তখন তো কারেন্ট ছিল না, তারপর কারেন্ট আসার পর মানে 6টার দিক করে বা 6টা 6:30টার সময় দিক করে আর কি, তখন থেকে আমি অ্যাক্টিং ভিডিও শ্যুট করছিলাম। তোমরা আমার গেট আপ দেখেই বুঝতে পারছো, শাড়ি পরেছি আর কি, তো অ্যাক্টিং ভিডিও করছিলাম। আর এই ভিডিওটা বোধহয় এই ব্লগটার পরে আসবে, কারণ কি এই ভিডিওটার অনেকগুলো পার্ট আছে, ভিডিওটা একটু বড় হবে, আর আমি তো জাস্ট 2টো পার্ট আজকে কমপ্লিট করলাম, বাকিগুলো কালকে করতে হবে। আর তোমরা আমার অ্যাক্টিং ভিডিওতে এতটা ভালোবাসা দিচ্ছ, মানে এত পছন্দ করছো সবাই, যে আমি বারবার আর কি সেটাই করছি। যাই হোক তো তোমরা দেখতেই পাবে, আর অবশ্যই জানাবে কেমন লাগছে। তো চলো এখন আমি চেঞ্জ করি, তারপর কিন্তু পড়তে বসবো, কারণ আমাকে দুটো দিক ব্যালেন্স করে চলতে হয়, মানে ভিডিওটা যেরকম আমাকে করতে হয়, তোমাদেরকে এন্টারটেনটা করতে হয়, সেরকম কিন্তু আমাকে পড়াশোনাটা সময় মতো ব্যালেন্স করতে হয়, কারণ আমার আগস্টে এক্সাম আছে। আজ থেকে তো সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, বাট ফার্স্ট ইয়ারে এক্সামটা আগস্টে হবে, ঠিক আছে। তো সে কারণে আমাকে পড়াশোনাও করতে হচ্ছে, প্র্যাকটিকাম প্রচুর লেখার আছে, সেগুলোও লিখতে হচ্ছে। তো সেই দিকগুলো তোমাকে দেখতে হবে, শুধুমাত্র ভিডিও করলেও হবে না, আর ভিডিওটা অফ করে দিলেও হবে না। হয়তো আমি পরীক্ষার সময় যদি ভাবতাম যে আমি 1 মাস এখন ভিডিও করা অফ রাখবো, সেটাও আমার হবে না, কারণ বুঝতেই পারছো চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, আর 1 মাস যদি ভিডিও নাই দিই তোমরা তো আমাকে ভুলেই যাবে না। যাই হোক তো সেসব কথা বাদ দাও, এখন চেঞ্জ করে পড়তে বসি। চলো এখনকার মতো বাই।